আচ্ছা, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর অন্তর দিয়ে আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো মনে করলাম আমার এই একটা অতিভুজ, এর একটু বড় সরো নিবা, আর ডি সেই ত্রিভুজের কি বা সে বাহুটার অন্তর, বুঝো না আমার কথা। তাহলে যে কোনো রশ্মি আমরা ফার্স্টে ওই অঙ্কন নিই বা ওই নেই, যে কোনো রশ্মি ওই নেই, এটা একটু যে খাতার মাঝখান থেকে নিবা। কোথা থেকে নিবা? মানে এই পাশে যাতে একটু জায়গা থাকে, এই পাশে একটু যাতে কি থাকে, জায়গা থাকে, বুঝো না আমার কথাটা। যে কোনো রশ্মি কি নেই, ও ই নেই, যে কোনো রশ্মি কি নেই, ওই নেই, বুঝো না আমার কথাটা। হ্যাঁ, এবার ওই থেকে কার সমান করে, ওই থেকে এর সমান করে, ওই থেকে এর সমান করে, হ্যাঁ গাধা। ও বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করি। ও বিন্দুতে কয় ডিগ্রি কোণ অঙ্কন করি? 45 ডিগ্রি অঙ্কন করার জন্য তোমার কয় ডিগ্রি রাখতে হবে? 90 ডিগ্রি রাখতে হবে। 90 ডিগ্রি আমরা রাখতে পারি? ওই যে একটু আগে একটা নিয়ম শিখেছি, এটা হলো আরেকটা নিয়ম। দেখো এরকম ফার্স্ট একটা বৃত্তচাপ অঙ্কন করলা, এই যে একটা ছেদবিন্দু পাইলা, এই ছেদবিন্দু থেকে এই যে একটা ছেদবিন্দু পাইলা, এই যে বৃত্ত ব্যাস, এই যে তোমার যে চাপের যে একটা মাপ নিছে, এই মাপটা কিন্তু কম বেশি হওয়া যাবে না। তাহলে এখানে একটা চাপ অঙ্কন করি, বুঝতে পারলাম? এখানে একটা ছেদবিন্দু বের করি, এখানে একটা ছেদবিন্দু বের করি, দুইটা ছেদবিন্দু বের করলাম, দুইটা বৃত্তচাপ দিয়ে ওই যে এই দুইটা ছেদবিন্দু থেকে আবার দুইটা বৃত্তচাপ এই পাশে অঙ্কন করি, এখানে একটা, এখানে একটা। বোঝো না আমার কথাটা? বোঝো না আমার কথাটা? তাহলে এখানে কয় ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল? এই যেটা, এটার মান কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে একটু বড় হয়ে গেছে, দেখো একটু বাঁকা, বেশি বড় হয়ে গেছে। হালকা একটু এই পাশে নিয়ে নাও। আমাদের বৃত্ত চাপের মনে হয় একটু ভুল হয়েছিল, ভুল টুল মনে হয় কিছু একটা হয়েছিল নাকি, মনে হয়। বুঝুন আমার কথাটা? এই যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, কয় ডিগ্রি কোণ অঙ্কন করলাম? 90 ডিগ্রি কোণ। এবার 90-র অর্ধেক কত? 45। বুঝুন আমার কথাটা? হ্যাঁ, 90-র অর্ধেক কত? 45। এখান থেকে একটা, ওই সেম ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা, দেখো এই যে 45 ডিগ্রি কোণ হয়ে গেল। এই যে কয় ডিগ্রি কোণ হয়ে গেল? 45 ডিগ্রি কোণ হয়ে গেল। আরে বসা না কেন? এই যে 45 ডিগ্রি কোণ হয়ে গেল। বুঝুন আমার কথাটা? হ্যাঁ, এবার তাহলে আমরা ব্যাখ্যাটা কি দিব? লেখায় বিবরণে কি লিখবো? যে কোনো রশ্মি ওই নেই, ওই এর ও বিন্দুতে 45 ডিগ্রি এর সমান করে, 45 ডিগ্রি এর সমান করে ও ই পি কোণ অঙ্কন করি, ও ই পি কোণ অঙ্কন করি। বুঝুন আমার কথাটা? এবার ওপি রশ্মিকে ও কিউ পর্যন্ত বর্ধিত করি। ওপি রশ্মিকে কি করি? ও কিউ পর্যন্ত বর্ধিত করি। ওপি রশ্মিকে কি করি? ও কিউ পর্যন্ত বর্ধিত করি। ওপি রশ্মিকে কি করি? ও কিউ পর্যন্ত বর্ধিত করি। বুঝুন আমার কথাটা? ওপি রশ্মিকে ও কিউ পর্যন্ত বর্ধিত করি। বুঝুন আমার কথাটা? এবার ও কিউ থেকে দুই বাহুর অন্তর ডি এর সমান করে, ও কিউ থেকে কার সমান করে? ডি এর সমান করে কি অংশ কাটি? ও বি অংশ কাটি। কি অংশ কাটি? ও বি অংশ কাটি। বুঝুন আমার কথাটা? ও বি অংশ কাটি। বুঝতে পারলাম জিনিসটা? হ্যাঁ, ও বি অংশ। এবার ও বি হতে এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও বি হতে কার সমান ব্যাসার্ধ নিয়ে? এর সমান হতে বি বিন্দু হতে, ও বি এর বি বিন্দু হতে এর সমান ব্যাসার্ধ নিয়ে ওই এর উপর যে কোনো একটা অংশ কাটি। বুঝতে পারলাম? যে কোনো একটি বৃত্তচাপ অঙ্কন করি যা ওই রেখাকে কোন বিন্দু, হ্যাঁ এই যে এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে এখান থেকে এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দু হতে ওই এর উপর যে কোনো একটা অংশ কাটি, যা যা উক্ত রেখাকে, যা ওই রেখাকে সি বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করে? সি বিন্দুতে ছেদ করে। বি কমা সি যোগ করি। কি কমা সি যোগ করি? বি কমা সি যোগ করি। বি কমা সি যোগ করি। বি কমা সি কি করি? যোগ করি। বি কমা সি যোগ করি। এবার সি বিন্দুতে এই যে এখানে 45 ডিগ্রি কোণ নিছি না, এই নীল কলমটা নেই, এই যে এখানে 45 ডিগ্রি কোণ নিছি না। এবার সি বিন্দুতে এই যে সমান কোণটা নিয়ে, এই সমান কোণটা নিয়ে সি বিন্দুতে আরেকটা কোণ অঙ্কন করতে হবে। সি বিন্দুতে আরেকটা কোণ কি করতে হবে? অঙ্কন করতে হবে। সি বিন্দুতে আরেকটা কোণ কি করতে হবে? অঙ্কন করতে হবে। বসাই তাহলে, অঙ্কন করি আমরা এখান থেকে সি বিন্দুতে। তাহলে নাও এই যে এখান থেকে এই যে এতটুকু নিলাম, হ্যাঁ এখান থেকে এই যে এতটুকু সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এই এতটুকু কাটলাম। কোনো সন্দেহ নেই আমাদের? হ্যাঁ, সি বিন্দুতে তাহলে এখানে আমরা ও এই যে ই ও পি এর সমান করে ও সি এ কোণ অঙ্কন করি। ও সি এ বলতে বা ও সি এল কোণ অঙ্কন করি। ও সি এল কোণ অঙ্কন করি। বুঝতে পারলাম জিনিসটা? ও সি এল কোণ, এটা যে দিক দিয়ে যাবে। বুঝতে পারলাম? ও সি এল কোণ অঙ্কন করি। ও সি কি কোণ অঙ্কন করি? এল কোণ অঙ্কন করি, যা ওপি রেখাকে কোন বিন্দুতে ছেদ করে? এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ।